মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই সংসার আমার জন্য চলছে, 5টা বেড আমার টাকায় চলে। বোনের যে মাইনে ফিস কলেজের সেটা আমি দিই, তুমি না। একটু যদি টাকা জোগাড় করতে পারতে না, তাহলে দুর্দিন আমাকে দেখতে হতো না। মানে সংসারটাও চলতো, আর আমিও নিজের টাকা জমিয়ে একটু শান্তিতে বিজনেস করতে পারতাম। তোকে তো বলেছি, আমাকে বললেই টাকা জোগাড় হয়ে যাবে। এই চুপ কর তো, কানের ঘুরে এক কাটিয়ে দেবো না। আমি কিন্তু ভালোর জন্য বলেছিলাম। হ্যাঁ, ভালোর জন্য বলেছিস। ওইভাবে জালিয়াতি করে যদি টাকা কামানোর হতো না, আগেই কামিয়ে নিতাম। যা ওইসব করলে না মা শুধু ফেসে যায়, আর কিছু হয় না। এসে তো তুই এমনিই গেছিস রাজ, সেটা দেখে কি করে বেরোবি এটা ভেবে দেখ। আর তোর সাথে সাথে আমরাও ফেসে গেছি। তোর এই ভালো মানুষই দিয়ে না তো ওই ম্যানেজার ম্যাডামকে বিয়ে করতে পারবি, আর না এই সংসারে হাল ফিরবে। তোর বাবা একদম ঠিক কথা বলেছে, খালি বড় বড় কথা, কাজে কিছু নেই। কেন শোভা, তোমার রাজের উপরে তো অনেক আস্থা ছিল, তুমি তো বলেছো আমাদের নাকি হাল ফিরিয়ে দেবে। ভুল ভেবেছিলাম। ও ভেবেছিলাম রাজবাবা আমাকে এই নরক থেকে উদ্ধার করতে পারবে, কিন্তু কি করলি তুই? এখান থেকে নিয়ে ওখান, ওখান থেকে নিয়ে ওখান, এই করে ম্যানেজ করে তুই সংসারটা চালাচ্ছিস। আর তোর বাবার কথা বলছিস তুই? তোর বাবা না হয় একটা চাকরি ছিল, এক সময় একটা রেগুলার ইনকাম ছিল, তোর দ্বারা তো সেটাও সম্ভব নয়। মা, তুমি আমাকে এই কথাগুলো বলছো? হ্যাঁ বলছি, একদম ঠিক কথা বলছি। আমি তোর উপর ভরসা করে ভুল করেছি। আমি তো ভুলে গিয়েছিলাম যে এই লোকটা তোর বাবা, এই লোকটার রক্ত তোর শরীরে বইছে। সারাটা জীবন তোর বাবা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারলো, একটা ভালো শাড়ি পর্যন্ত আমাকে কিনে দেয়নি। আর তুইও তাই করছিস, খালি কথা কথা কথা, মায়ের জন্য কিচ্ছুটি করলি না। মা, তুমি তোমার রাজকে ভরসা করতে পারছো না? না, তো ভরসা হারিয়ে ফেলেছি, পুরো ভরসা হারিয়ে ফেলেছি। অপেক্ষা করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। নিজের দিকে তাকিয়ে দেখ এবার, যাকে ভালোবেসেছিস, যাকে বিয়ে করতে চাইছিস, সে যখন সত্যিটা জানবে তখন কি হবে? শুধু কথায় কাজটা হবে? স্বপ্ন দেখছে ছেলে, বড় বড় স্বপ্ন দেখলে হয় না, সেই স্বপ্নকে সত্যি করার জন্য জীবনে ঝুঁকি নিতে হয়, মনের জোরে লড়াইটা লড়তে হয়। আমার তো মনে হচ্ছে তুই লড়াইটা লড়তে পারবি না। লড়াইটা লড়ার আগে তুই হেরে গেছিস, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই ফেল করে গেছিস, একদম হেরে গেছিস তুই। না 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 মা, আমি হেরে যাইনি। আমি কিছুতেই হেরে যাব না। বিজনেস করবো, আমি নিজের পায়ে দাঁড়াবো। আমি ঠিক বলেছো, আমার হাতে সময় নেই। আর এখন যদি আমি কিছু না করতে পারি না, তাহলে শুধু তোমার চোখে কেন, সবার চোখে আমি ফেলিয়ার হয়ে যাব। বাবার মতো একজন ব্যর্থ মানুষ। কিছু একটা করতে হবে মা, কিছু একটা তো করতেই হবে। এবার আমি একটা ঝুঁকি নেব মা, এমন একটা বড় স্টেপ নেব যাতে সব ঠিক হয়ে যায়। হ্যাঁ মা, এই হেরে যাওয়া বাজিটা আমি জিতে দেখাবো, কথা দিচ্ছি তোমায় আমি। এই বাদল, চল আমাকে নিয়ে চল। কে আমাকে এক্ষুনি টাকা দেবে তার কাছে নিয়ে চল আমাকে। তুই ভেবে বলছিস তো? পরে কিন্তু ভাই এই নিয়ে আমাকে দোষ দিস না। ভেবে বলছি আমি, আর আমার নিজের উপরে বিশ্বাস আছে। টাকা নিলে তাকে আমি ফেরত দেবই। তুমি বড়দাকে এভাবে খেপালে তুমি ঠিক করলে তো? বেশ করেছি, আমি অনেকদিন অপেক্ষা করেছি। এবার আমাকে কিছু একটা করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।